ভণ্ড পীর যারা ধরছেন ওই পীরগুলো একটাও সত্যবাদী না, ভণ্ডামি করে। যেগুলো পীর আছে না কিছু দেশে ভণ্ড পীর, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কলকি একটা নিয়ে বসে আছে। তারপরে গাজা টেনে চোখ বন্ধ করে দেখে তাল গাছের উপর বাজার বসে গেছে। এরকম অসংখ্য ভণ্ড পীর বাংলাদেশে আছে, যারা সুফিবাদের দোহাই দেয়। কিসের দোহাই দেয়? সুফিবাদের দোহাই দেয়। হ্যাঁ, ইউটিউবার ওয়ালারা খেয়াল করো কথা, যারা সুফিবাদের দোহাই দেয়। কিসের দোহাই দেয়? সুফিবাদ মানা যাবে না, তাসাউফকে মানতে হবে। এই যে সুফিবাদীদের এখন বাংলাদেশে আরেক পীর গজাইছে, ফরহাদ মজহার। সারা জীবন ছিল বাম, নাস্তিক ছিল, এখন এই হয়েছে সুফিবাদী। এই পীর মানে লালনকে, লালন শাহ। লালন তো মুসলমানই ছিল না, বুঝেন না? তারপর বলে কি? বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি। আমি বহুবার আগে বলেছি, ইসলামকে বিভক্ত করার কোনো সুযোগ নেই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম একটাই, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন সেটাই ইসলাম, ওইটার বাইরে কোনো ইসলাম নাই। তো তোমরা ভার্সন পাইলা কই? বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম, আবার বলে সুফিবাদী ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর যদি শুধু মসজিদে বসে দরবেশি করো, তসবিহ পড়ো, এইটা ভালো আছে, এটা সুফিবাদী ইসলাম। মানে এখানে সুদখোরকে ধমক দেয় না, ঘুষখোরকে ধমক দেয় না, চোর চুরি করে, মোশেক সেরেক করে, কাফের কুফুরি করে, আর দরবেশ বসে চোখ বন্ধ করে তসবিহ জপে। এইটা ঠিক আছে, এটা সুফিবাদী ইসলাম। ইসলাম কি এটাই শিখাইছে? আমার সাথে সমন্বয়করা যোগাযোগ করে, আসে, এবং এই যে ইউনুসের যে সহকারী হয়েছে, জাতিসংঘে গেছে, মাহফুজ নাম বোধ হয়, আর 2 বছর আগে সে আমার সাথে সাক্ষাৎ করে গেছে, এবং আমি তাকে চুল লম্বা করতে বলেছিলাম, সেজন্য চুলও লম্বা করেছিল, পরে কেটে ফেলছে। এখন তো বড় মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী পর্যায়ের লোক। তো অন্যান্য সমন্বয়করা আসে, তাদেরকে আমি বলেছি ফরহাদ মজহারকে ডিবেটে বসতে বলো, আর অনলাইনে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আমি ডিবেট করব তার সাথে। লালনের যে কুফুরি মতবাদ সে ছড়াচ্ছে, তার সুস্পষ্ট ভণ্ডামি, তা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এদেশের মানুষ চীনে কারা হক্কানি পীর, তা সব চর্চা করত। শাহজালালের নাম জানে, শাহ ফরহানের নাম জানে, শাহ আমানতের নাম জানে, শাহ মাখদুমের নাম জানে, শাহ কারামত আলী জনপুরীর নাম জানে। এখানে লালনের মতো কোনো মুশরিক, পৌত্তলিক, হিন্দুত্ববাদে বিশ্বাসী কারো বিকৃত সুফিবাদকে আমার দেশের যুবকদের ঘাড়ে চাপিয়ে দেবার চক্রান্ত বরদাস্ত করা হবে না। সব নিয়ে বিশ্ববিদ্যালয়ে বাউলদের ঢুকাচ্ছে। কাদেরকে? বাউল। বাউল মানি ফাউল, বাউল মানি ফাউল, এগুলো ঢুকাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, কিছু ভালো কাজ ভালো লাগে, নাথ শরীফের অনুষ্ঠান, ঠিক না, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল, তারপরে হামদনাথ, ইসলামী সঙ্গীত সন্ধ্যা, এগুলো খুব ভালো, আলহামদুলিল্লাহ, এগুলো তো আমাদের কাজ। কিন্তু এই যে বাউল চাউল ঢুকতেছে, এ তো শিরক শিখাবে। কি শিখাবে? শিরক শিখাবে। তাহলে ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম একটাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিহাদ ওটা ইসলামের একটা অংশ, পলিটিক্স ওইটা ইসলামের একটা অংশ, কিন্তু ওইটাকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যাবে না, বুঝেন নাই? জিহাদ পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের একটা
অংশ, তাসাউফ তরিকত মারেফত পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। কথা বুঝতেছেন? তা আল্লাহ তাআলা বলেছেন, মুমিনগণ আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুত্তাকি না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? আল্লাহ জায়গায় জায়গায় কোরআন কারিমে তাকওয়ার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে দুইটা কাজ করো, আল্লাহকে ভয় করো আর সত্যের উপর থাকো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে বেহেশতে যাবার জন্য যতটুক নেক আমল দরকার তা করার তৌফিক দিবেন। আল্লাহ নিজে তোমাকে গুনাহ থেকে বাঁচাবেন। কোরআন কারিমে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। পয়গম্বর ইউসুফ খুব সুন্দর ছিলেন। সুন্দর ছিলেন না? হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে আকাশে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে হলো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। তবে আমার আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে কত সুন্দর ছিলেন তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। আল্লাহ নিজে আপন হাবিবের সৌন্দর্য বর্ণনা করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা বলে আল্লাহ তার হাবিবের নূরের চেহারার কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা বলে আল্লাহ তার হাবিবের চুল মুবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ১,৫০০ বছর আগে অনেক কাফের মুসলমান হয়ে গেছে।